আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে নাট্যবিদ্যা। নাট্যবিদ্যা এটা মূলত হচ্ছে একটা রিসার্চ জার্নাল যা প্রকাশিত হয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। আমার হাতে নাট্যবিদ্যার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা আছে, যা প্রকাশিত হয়েছে ডিসেম্বর 2019 সালে। এবং এই নাট্যবিদ্যায় 15টি প্রবন্ধ আছে। এই 15টি প্রবন্ধের মধ্যে এগুলো কি নিয়ে লেখা হয়েছে? এগুলো লেখা হয়েছে হচ্ছে নাট্যকলা, তারপর হচ্ছে সঙ্গীত, ফোকলোর এবং হচ্ছে ফিল্ম বিষয়ক মোট 15টি প্রবন্ধ এখানে আর কি সংকলিত আছে। অর্থাৎ আপনি যদি এই বইটি পড়েন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে 15টি প্রবন্ধ আপনি পাবেন। যাক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মূল বইয়ে কি কি আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তবে সেই আলোচনায় যাওয়ার আগে একটা বিশেষ বিষয় দেখাবো, সেটা হচ্ছে ক্যাশ মেমো। এই যে ক্যাশ মেমোটা দেখতে পাচ্ছেন, 250 টাকা এখানে দাম ছিল, তারপর কমিশন দিয়ে 188 টাকায় এসেছে। এবং এটা যে বিষয়টা আমি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এই ক্যাশ মেমোর এখানে আমার নাম লেখা আছে। দেখুন এই যে এম এ লেখা আছে। এটা আমি দেখালাম কেন? কারণ এবারের বই মেলায়, অর্থাৎ এটা আমি কিনেছিলাম 10 ফেব্রুয়ারি 2024। এবারের বইমেলায় একটা কথা বেশ শোনা যাচ্ছিল, বা একজন ভদ্রলোককে দেখলাম, তিনি অভিযোগ স্বরূপই বলছেন যে বইমেলায় ক্যাশ মেমোতে তাদের নাম লেখা হয় না। তার আমি যে কিনেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে, এই যে বইটি নিয়েছি, বা আমি যেখান থেকে নেই মোটামুটি দেখি তারা নাম লিখে দিচ্ছে। নাট্যবিদ্যায় এই বইটির সম্পাদক হচ্ছে ইসমতারা ভূঁইয়া ইলা। এর সদস্য বিন্দুরা ছিলেন অধ্যাপক ডক্টর বিজয় ভূষণ দাস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, সৈয়দ মামুন রেজা, মোহাম্মদ আল জাবিদ, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। প্রথমে যে প্রবন্ধটি আমাদের সামনে আসে সেটা লিখেছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বিএ সম্মান, এমএ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তার প্রবন্ধের শিরোনাম ছিল এরকম: আহা, চলচ্চিত্রের একটি নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ। এরপরে আছে লাবণী আক্তার, এমফিল গবেষক, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ। তিনি যে প্রবন্ধটি লিখেছেন তার শিরোনাম এরকম: 19 শতকে বাঙালি নাট্যকার ও বাংলা নাটকের ধারা, মাইকেল মধুসূদন থেকে রবীন্দ্রনাথ। এরপরে আমরা যার লেখা পাই তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ হাবিব জাকারিয়া, সহযোগী অধ্যাপক, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন এ ডলস হাউস নাটকের নোরার অস্তিত্ব জিজ্ঞাসা। নীলা সাহা, সহযোগী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। নজরুল নাট্যে উপনিবেশবাদ বিরোধী সশস্ত্র লড়াই, পরিপ্রেক্ষিত ভূতের ভয়। এরপরে আমরা যার লেখা পাই ইসমতারা ভূঁইয়া ইলা, যিনি এই বইটির সম্পাদক এবং সহযোগী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেই প্রবন্ধের শিরোনাম হচ্ছে নানারাতির গম্ভীর নাট্য, পরিবেশন রীতি। এরপরে যার লেখা আমরা পাই ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন পটনাট কাজী নজরুল ইসলাম, বিষয় ও পরিবেশনা আঙ্গিক। এরপরে যে লেখাটি পাই মোহাম্মদ মাজহারুল হোসেন তোকদার, প্রভাষক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। পরিবেশ থিয়েটার, কোর্ট মার্শাল, প্রস্তুতি থেকে পরিবেশন। এরপরে যার লেখা আমরা পাই তহমিনা হোসেন, বিএ সম্মান, এমএ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন প্রাতিষ্ঠানিক নাট্যচর্চায় ব্যক্তি অভিনেতার মানসিক সংকট অনুসন্ধান ও সমাধানে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা। এরপরে যার লেখা আমরা পাই মোহাম্মদ মেহেদি তানজির, প্রভাষক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক নাট্যচর্চায় অভিনেতার কৃত্য পালনের যৌক্তিকতা। এরপরে যার লেখা পাই ডক্টর নার্গিস সুলতানা তৃপ্তি, তিনি সঙ্গীত শিল্পী ও গবেষক, রাজশাহী, বাংলাদেশ। তিনি লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গীত, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ ও ভূমিকা। এরপরে রবিউল হাসান প্রধান, এমফিল গবেষক, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। তিনি লিখেছেন ব্রেটল ব্রেক্টের নাট্যতত্ত্ব, প্রযোজনা, দেওয়ান গাজীর কিচ্ছা। এরপর লিখেছেন ওয়াহিদা সুলতানা, বিএ সম্মান, এমএ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। তিনি লিখেছেন মহুয়া পালা ব্যক্তি চরিত্র থেকে পালার মহুয়ায় রূপান্তর। এরপর যে লেখকের লেখাটি এখানে সামনে আসে তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ক্যাথরিন পিরিভূষণ ম্যাডাম। তিনি প্রভাষক নাট্যকলা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি যে শিরোনামে লিখেছেন যিশুর মৃত্যু ও যতনা বিষয়ক নাট্য জীবন্ত ক্রুশের পথ। এই প্রবন্ধে ক্যাথরিন ম্যাডাম জীবন্ত পুরুষের পথ উপস্থাপনার পদ্ধতি, তারপর মঞ্চ, আলো, পোশাক, দ্রব্য সামগ্রী, অঙ্গসজ্জা সর্বোপরি একটি নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে আর কি বিস্তারিত আলোচনা করেছেন এবং দেখা যায় যে এখানে একদম খ্রিস্টের মৃত্যু ও যতনা ভোগের যে ঘটনাবলী সেটা অভিনয়ের মাধ্যমে যে উপস্থাপিত হয়। যেমন এটা দেখা যায় যে ক্যাথলিক সম্প্রদায়েরা এটা তারা পালন করে থাকে। বর্তমান সময়েও কিন্তু এই যে প্যাশন প্লে বা জীবন্ত ক্রুশের পথ এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পালন করে থাকে। যেমন আমাদের দেশে সাধারণত ক্যাথলিক সম্প্রদায়ের যারা আছে তারা এটা পালন করে এবং খ্রিস্টের যে যতনা ভোগ এটাও তারা নিজেদের ভিতরে একটা অনুধাবনের চেষ্টা করে এটার মাধ্যমে। বর্তমান সময়েও কিন্তু এই যে জীবন্ত ক্রুশের পথ বা যিশু খ্রিস্টের যে জীবন নির্ভর যে কাহিনী নিয়ে যে প্যাশন প্লে এটা কিন্তু জার্মানিতে হয়। জার্মানির সুবিখ্যাত ওয়েবমেরগাঁও যে গ্রামটি আছে সেই গ্রামে যিশু খ্রিস্টের জীবন কাহিনী নিয়ে প্রতি 10 বছর অন্তর প্যাশন প্লে অনুষ্ঠিত হয়। এটা আমি পেয়েছিলাম হচ্ছে বিশ্ব রঙ্গালয় ও নাটক ডক্টর গীতা সেনগুপ্ত তার বইতে পেয়েছিলাম যে জার্মানিতেও প্যাশন প্লে প্লে হয় খ্রিস্টের উপরে। এটা এখনো প্রচলিত আছে। যেমন আমি সার্চ করে দেখছিলাম প্যাশন প্লের বেশ কিছু ভিডিও ক্লিপ পাওয়া যায় জার্মানির, যেটা 10 বছর পর পর হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশেরও একটি ভিডিও আমি দেখেছিলাম আমার এক ছোট ভাই রিডেন্স মণ্ডলের সুবাদে, সম্ভবত খুলনার কোনো একটা চার্চের একটা ভিডিও ছিল। সেখানে দেখানো হয়েছিল যে যিশুর মৃত্যু ও যতনা বিষয়ক নাট্য এবং সেই অভিনয়ের সম্পূর্ণ এটাই আর কি ও ভিডিও করেছিল এবং ওর সুবাদে আমি সেই ভিডিওটি দেখেছিলাম। ক্যাথরিন ম্যাডাম এখানে বেশ কিছু ছবি দিয়েছেন, 2-3টা ছবি দিয়েছেন এবং একটা নকশাও দিয়েছেন। এই যে নকশা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যেখানে বসে গবেষণা করেছেন, যে স্থানটি নিয়েছেন পয়েন্ট গবেষণার ওই স্থানের একটা নকশা করে দিয়েছেন এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, বেশ ভালো লেগেছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাথরিন পিরিভূষণ ম্যাডাম যে ছবি তুলেছেন সেটা আছে এখানে কিন্তু পিলাতের প্রাসাদে যিশুর বিচার কার্য যে চলছে এটা এটা তোলা হয়েছে 28 মার্চ 2015 সালে রমনায়। রমনায় পাশে যে চার্জ আছে সেখান থেকে আর কি এটা তোলা হয়েছে। যিশুর যে বিচার কার্য চলছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। শিশুদের মাধ্যমে যে জীবন্ত ক্রুশের পথ এটা অভিনীত হয় সেটাও কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন। তিনি এখানেও একটা ছবি দিয়েছেন, সেটা হচ্ছে 12 মার্চ 2015 তেজগাঁওতে আর কি। তার এই যে প্রবন্ধ আছে এটা নিয়ে অন্য একটা ভিডিওতে বিশদভাবে আলোচনা করা হবে, কারণ আমি তার লেখার একজন ভক্ত, তার লেখা পড়ি অনেক। এটা নিয়ে অনেক কিছুই বলা যাবে অন্য কোনো ভিডিওতে। এরপরে যে লেখকের লেখা আমরা পাই তিনি হচ্ছেন ডক্টর আতিজা দিল আফরোজ, অধ্যাপক, ফোকলোর বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। হচ্ছেন লোকক্রিয়ার উৎসগত ইতিহাস ও সামাজিক উপযোগিতা। এরপরে সর্বশেষ 15 নম্বরে যে প্রবন্ধটি আমরা এখানে পাই এটা মূলত হচ্ছে ইংরেজিতে লেখা হয়েছে আর বাকি সবগুলোই ছিল বাংলায়। ডক্টর ইউ.এইচ. রোহিনা জেসমিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ইংলিশ ডিসিপ্লিন, খুলনা ইউনিভার্সিটি। তিনি যে আর্টিকেলটি লিখেছেন সেই আর্টিকেলের টাইটেল হচ্ছে এরকম: টিচিং বেসড অন পেয়ার ফলোয়ার্স, ফ্যান্টাসি অ্যান্ড ফ্রিডম ইন দেয়ার আইস হোয়ার ওয়াচিং গড ফিল্ম। 15টি প্রবন্ধ শেষ হয়ে যাওয়ার পরে প্রবন্ধকারের জন্য জ্ঞাতব্যতে এখানে দেওয়া হয়েছে যে কিভাবে আপনিও যদি চান এই নাট্যবিদ্যায় লেখা প্রকাশ করতে চান বা আপনার প্রবন্ধ প্রকাশ করতে চান তাহলে আপনি কিভাবে লেখা পাঠাবেন সেই বিষয়ে এখানে কিন্তু বিস্তারিত একদম লেখা আছে যে কিভাবে পাঠাতে হবে, কোন মেইলে পাঠাবেন। এই যে এখানে লেখা আছে কোন মেইলে পাঠাবেন বা এটার সংখ্যা কিরকম হবে। যেমন প্রবন্ধের সংখ্যা হবে 3000 থেকে 6000 শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারপর আপনি যদি ইংরেজিতে লেখেন সেটা ইংরেজিতে হবে, আর যদি বাংলায় লেখেন সেটা সম্পূর্ণ বাংলায় লিখবেন। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে বিস্তারিত লেখা হয়েছে এবং সম্পূর্ণ নিয়মাবলী আর কি দেওয়া আছে। এটা চাইলে কিন্তু আপনি পড়তে পারেন বা আপনি চাইলে আপনার নিজের লেখাগুলোও দিতে পারেন।
এখানেই ভিডিওটি শেষ। এতক্ষণ কথা বলছিলাম হচ্ছে নাট্যবিদ্যা নিয়ে। যেটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত। এই নাট্যবিদ্যা সংগ্রহ করার পেছনে একটা কারণ হচ্ছে এখানে আমার শিক্ষক ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডামের লেখা প্রকাশ পেয়েছে সেজন্যই। মূলত তার লেখাগুলো আমি পড়ার চেষ্টা করি। তিনি যে স্থানে লিখেছেন আমি এগুলো সন্ধান করে এবং সেগুলো নিজের সংগ্রহে রাখা এবং পড়া দুটো কাজই আমি করি। আ সেজন্য আরকি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে আমার সমবয়সী সহপাঠীরা আছে বা বন্ধুরা আছে, আ কয়েকজনের কাছে আরকি যোগাযোগ করেছিলাম। কিন্তু ওই সময় আরকি আ নানা অসঙ্গতির কারণে সেটা সম্ভব হয়নি। ওদের কাছ থেকে পাইনি। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে আমি বইমেলায় আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজশাহী থেকে প্রকাশিত একটা আ নাটক সংখ্যা, সেটা হচ্ছে 'আনর্ত'। আ এটা রাজশাহী থেকে প্রকাশিত হয়। রাজু স্যারের সাথে আমার কথা হয়েছিল যে এর সম্পাদক রাজু স্যার, আমার টেক্সটের মাধ্যমে কথা হয়েছিল এবং স্যার আমাকে জানিয়েছেন যে আ এত তারিখে ওইটা আসবে, এত তারিখের পরে। আমি ওই স্যারের কথা মতোই ১০ তারিখে যাই। কিন্তু দেখা যায় ঐদিন বইটি আমি পাই না। আনার্ত বইটি স্টলে ছিল না, ওই স্টলে। তারপর কি করব? তারপর হচ্ছে আ বাংলা একাডেমির যে চত্বর আছে ওই ভিতরে আমি যাই এবং ওখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আ স্টল ছিল। সেই স্টলে একটু গিয়ে ওখানে তাদের সাথে কথা বলি, যারা স্টলের ছিল, পরিচিত জনিত। তাদের সাথে কথা বলি এবং অন্য যে বাংলা একাডেমির ভিতরে যে স্টলগুলো আছে ওগুলো একটু ঘুরে দেখছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশের স্টলটি ছিল হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টল এবং সেখানে গিয়ে আমি বইগুলো দেখছি, বই কিনছি। আমি কোনো কাজে যাই, বাহিরে যাই, আ নীলক্ষেত, নিউ মার্কেট এই আশেপাশে গেলে বা এখন কিন্তু শুধু নীলক্ষেত না, বিভিন্ন রাস্তায় দেখবেন যে রাস্তায় বই নিয়ে বসে। আমি সেগুলো কিনি। আমার কোনো কাজ থাকবে, আমি যদি নিউ মার্কেট যাই অন্য কোনো কাজে, হাতে একটা বই নিয়ে আসতেই হয়। কিরকম যেন একটু। এই বইমেলায় গিয়েও বিভিন্ন স্টলে ঘুরি। তারপর যেটা পছন্দ হয় সেটা তো নিয়ে আসতেই হয়। এরকমই আ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টলের পাশের যে স্টলটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টল, সেখানে একটু আ বইগুলো দেখছি। বইয়ের যে বইগুলো খুলে বইয়ের ভিতরের আ ভূমিকা, তারপর হচ্ছে শিরোনাম, ভিতরে কয়েকটা লাইন পড়ার চেষ্টা করছি। বইটি হাতে নিয়ে নাট্যবিদ্যা এই বইটি হাতে নিয়ে এরকম সম্পাদকীয়টা ১ম পড়ি এবং এখানে ১৫ টি প্রবন্ধ আছে। এটা দেখে একটু আমার ভালো লাগে। কারণ আমার ১৫ সংখ্যাটি কেমন যেন প্রিয়। আ কারণ আমার জন্মদিন হচ্ছে ওই তারিখে, ১৫ তারিখে। এজন্য আমার কাছে ১৫ সংখ্যাটা বেশ ভালো লাগে। এরপরে ১৫ টি প্রবন্ধ এবং আরো একটু বিশেষত্ব হচ্ছে এটা, গবেষণার মাধ্যমে শিক্ষা, শিল্প ও সংস্কৃতির বিকাশ হোক এই প্রত্যাশা করি। এই লাইনটি দেখে আমার বেশ ভালো লাগে। তারপর হচ্ছে আমি সূচিপত্রে যাই। সূচিপত্রগুলো দেখছি। পরের পেজে আসার পরেই এখানে দেখি যে যিশুর মৃত্যু ও যতনা বিষয়ক নাট্য জীবন্ত পুরুষের পথ, আ লিখেছেন ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম। এই যে এইটা দেখার পরে তো তার নাম দেখে আর ভিতরে আর কিছু না। আমি যে স্টলে যিনি ছিলেন তাকে বললাম, "ভাই এই বইটা দেন।" তিনিও আরকি প্যাক করে দিলেন। আমি এই বইটি যখন কিনি ওই স্টল থেকে, ওই একই সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আ একজন ম্যাডাম আসেন। তিনিও বই কিনছিলেন। তার সাথে তার ২ জন সন্তান আসে। আর তার হাসব্যান্ড সম্ভবত এসেছিলেন। তারা তাদের ভার্সিটির স্টলে দাঁড়িয়ে ছবি তুলছে এবং তার যে সন্তানরা, তারা বই কিনেছে। এটা আমার দেখে বেশ ভালো লাগলো। মানি তারা হচ্ছে বই কেনার জন্য বলছে মানি মাকে। ওই সময় তারা সম্ভবত ছোট একটা বই ছিল, যেটা ছিল আ 'ময়মনসিংহ গীতিকা' এরকম কিছু একটা বই তার ২ সন্তানের জন্যই সে বই কিনেছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। কারণ বই মেলাতে যখন আ আপনার সন্তানদের আপনি বই মেলাতে নিয়ে যাবেন, দেখবেন কি তারা বই কেনার জন্য আগ্রহী। তাদের জন্য ওই আগ্রহটা আপনি যখন আ নিজের সন্তানদের ভিতরে দিতে পারবেন, তাহলে পরবর্তী সময়ে আর কখনো বলতে হবে না, ভবিষ্যতের এই প্রজন্মটা আ ভালো হচ্ছে না। এরকম কোনো কথা বলতে হবে না। কারণ উম যারা বই পড়ে, বইয়ের সাথে থাকে, তাদেরকে কখনো কোনটা ভালো, কোনটা খারাপ এটা বলতে হয় না। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। দেখা হবে
অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আর আপনি এই মুহূর্তে কি কি বই পড়ছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে, তাহলে দেখি আপনার পড়ার সাথে আমার বুক লিস্টটাও মিলিয়ে ফেলবো। আল্লাহ হাফিজ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বই পড়ুন। বিদায় নিচ্ছি, ভালো থাকুন।